কিন্তু দর্শক, আপনাদেরকে এখানে স্মরণ রাখতে হবে যে হজরত ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম, মির্জা গোলাম আহমদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনি লিখেছেন যে আমার কোনো কিছুই আমার নয়, আমি মোহাম্মদী সমুদ্রের একটি বিন্দু মাত্র। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমুদ্রের যে বরকত, সেই বরকত থেকে আমি কিছু লাভ করেছি, তার পরিপূর্ণ আনুগত্য করার চেষ্টা করেছি, যার কল্যাণে আমার আল্লাহ তাআলা আমাকে অদৃশ্যের অজস্র সংবাদ দিয়েছেন, যার অনেক তার জীবদ্দশায় পরিপূর্ণতা লাভ করেছে এবং অনেক ভবিষ্যৎবাণী খোলাফাদের যুগ এবং এখনও অহরহ পরিপূর্ণতা লাভ করছে। আর বাহ্যত যেই যুগে নবী এবং রসুল অনেক বড় বড় দাবি করে থাকেন যে আমাকে আল্লাহ তাআলা এই সংবাদ দিয়েছেন, সেই সংবাদ দিয়েছেন, তাদের দুর্বল অবস্থা দেখে মনে হয় যে এটি কোনোভাবে সত্য হতে পারে না। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে দাবি করেন, যখন পরিখার খনন চলছিল, খন্দকের খনন চলছিল পঞ্চম হিজরি নববীতে, তখন পেটে ভাতও ছিল না, পেটে পাথর বেঁধে খনন কাজ চলছিল। সেই সময় যখন পেট খালি, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করছেন, পাথরে তিনি আঘাত করেন তার শাবল দিয়ে, আর এক স্ফুলিঙ্গ দেখেন, আর আল্লাহু আকবার বলে তিনি বলেন যে পারস্য আমরা জয় করেছি। আবার আঘাত হানেন পাথরে, পুনরায় আল্লাহু আকবার বলে দাবি করেন যে রোমান সাম্রাজ্য বিজিত হয়েছে আমাদের হাতে। পুনরায় আঘাত করে বলেন যে ইয়ামানের লাল প্রাসাদ আমাদের হস্তগত হয়েছে মুসলমানদের। তো সেই দুর্বল মুহূর্তে যখন পেটেও কিছু নেই, সেই সময় এই দাবি বাহ্যত এক পাগল এবং উম্মাদের প্রলাপ ছাড়া আর কোনো কিছু না। কিন্তু হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি পৃথিবীর সবচেয়ে সত্যবাদী রসুল ছিলেন, তার এই ভবিষ্যৎবাণী পুরা হতে বেশি দিন লাগেনি। মাত্র 14 বা 15 বছরের ব্যবধানে হজরত ওমরের যুগে এই সমস্ত ভবিষ্যৎবাণী অক্ষর অক্ষরে পরিপূর্ণতা লাভ করেছে। হজরত মির্জা গোলাম আহমদ এইভাবে লক্ষ লক্ষ ভবিষ্যৎবাণী করেছেন, তার অগণিত ভবিষ্যৎবাণী পুরা হয়েছে, যার দু একটি শুধু আমি টাচ করতে পারি এখানে, কারণ সময় নেই। তিনি একা কাদিয়ানের মতো একটা গণ্ডগ্রাম থেকে দাবি করেছেন যে আমি খোদার পক্ষ থেকে মসিহ হিসাবে এসেছি। চরম বিরোধিতা শুরু হয়েছে, সেই বিরোধিতার মধ্যে আবার বড় একটা দাবি করে বসলেন যে আমার আল্লাহ আমাকে রাতের সংবাদ দিয়েছেন যে मैं तेरी तबलीग को जमीन के किनारों तक पहुंचाऊंगा, যে আজকে এরা এখানে তোমাকে মেটানোর চেষ্টা করছে, আমি তোমাকে শুভ সংবাদ দিচ্ছি যে তোমার সত্যতা, তোমার দাবি পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে যাবে। আল্লাহ তাআলা যদি এই সংবাদ না দিয়ে থাকেন, এই কথা কে বলতে পারে? এমন অবস্থায় যখন পৃথিবীর সাথে কাদিয়ানের কোনো যোগাযোগই ছিল না, কিন্তু আজকে আল্লাহ তাআলার ফজলে পৃথিবীর, যেভাবে আমি পূর্বে বলেছি, 195টি দেশে হজরত ইমাম মাহদী আলাইহিস সালামের দাবি এবং তার জামাত দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছে। হজরত, আর একটা কথা বলতে দেবেন? জি, আপনি একটু, আমি আমার স্ক্রিনে অনেক কলার দেখতে পাচ্ছি, আমি কলারদের কাছে যাব, এরপরে আবার আমরা আলোচনায় আসবো। আমি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি বাটির আহমদ সাহেব ইটালি থেকে 3 নম্বর লাইনে আছেন। বাটির আহমেদ সাহেব ইটালি থেকে। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার একটা প্রশ্ন। আপনারা আলোচনা করেছেন যে ওই ঈসা আলাইহিস সালাম আর দুনিয়াতে আসবেন না, কিন্তু আমি ইতিপূর্বে অনেক শুনেছি যে ঈসা আলাইহিস সালাম ইয়েতে আসবেন, ওই ফিলিস্তিনের মসজিদে আকসায় আসবেন, আসিয়া মিনারে থাকবেন, পরে মইদা ওনারে লামানি হবে, জুম্মার নামাজ উনি আদায় করবেন। এটা একটু বুঝিয়ে বলবেন প্লিজ। জি বাটির সাহেব, আপনি আমাদের উত্তর শুনতে থাকুন। আওয়াল সাহেব, আপনি এই ব্যাপারে যদি উত্তর দেন। আমরা এই বিষয়ে স্পষ্টভাবে আলোচনা করেছি, আপনি নিশ্চয়ই শুনেছেন। যদি না শুনে থাকেন, আপনার জন্য সংক্ষেপে আবার বলে দিচ্ছি। সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল ছাড়া আর কিছুই নন, তাঁর পূর্বেকার সমস্ত রসুল গত হয়ে গেছেন। হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেকার সমস্ত রসুল গত হয়ে গেছেন। এটা কেবল কোরআনের ঘোষণা নয়, এটা হযরত আবু বকর সিদ্দিকেরও ঘোষণা। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র লাশ সামনে রেখে তিনি ঘোষণা দিয়ে বলেছেন, যদি কারো মাথার মধ্যে পোকা থাকে যে কোনো রসুল জীবিত আছে, আমি ঘোষণা দিচ্ছি সমস্ত রসুল মারা গেছেন। তাই আজকে সবচেয়ে বড় নবী, সবচেয়ে বড় রসুল, আমাদের সবচেয়ে বড় প্রেমাস্পদ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মারা গেছেন। এই কথায় সবার আবেগ প্রশমিত হয় এবং নিজেদেরকে সবাই সম্বরণ করেন। আর সেদিন মদিনার গলিতে সবার চোখে ছিল পানি
আর মুখে ছিল এই কোরআনের আয়াত, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন কাবলিহির রুসুল। আমাদের মন মানতে চায় না, কিন্তু কি করব, আল্লাহ ঘোষণা দিয়ে রেখেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রসুল ছাড়া আর কিছুই নন, তার পূর্বেকার সমস্ত রসুল গত হয়ে গেছেন। যেহেতু সমস্ত রসুল গত হয়ে গেছেন, সেই একই ধারার অনুসারী আমাদের সবচেয়ে বড় নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মারা গেছেন। এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেকার সমস্ত রসুলের মারা যাওয়ার ঘটনা, এটা যদি আপনারা দেখতে চান, বুখারী শরীফ কিতাবুল মানাকিব এটাতে দেখুন, এবং সেখানে এই কথাগুলোর উল্লেখ আছে, জানায়েজের ভিতরে উল্লেখ আছে, এবং সেখানে হযরত আবু বকর সিদ্দিক সমস্ত বড় সাহাবীদেরকে সামনে রেখে এই কথা ঘোষণা দিচ্ছেন, এবং সবাই একমত প্রদর্শন করছেন হযরত আবু বকর সিদ্দিক যে ব্যাখ্যা করেছেন এই আয়াতের, সেটাই সঠিক। সবাই মারা গেছেন, তাই আমাদের নবীও মারা গেছেন। এই সব রসুলের মধ্যে, সব নবীর মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম মারা গেছেন। আপনাকে ধন্যবাদ। যদি কোনো গল্প বিশ্বাস করতে হয়, এটা আপনার স্বাধীনতা। যদি কোরআন বিশ্বাস করতে হয়, তাহলে ঈসা আলাইহিস সালামকে অবশ্যই মৃত বলে সাব্যস্ত এবং মানতে হবে। ধন্যবাদ আপনাকে। পরবর্তী কলার 2 নম্বর লাইনে আছেন। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। আমি দেখতে পাচ্ছি আচ্ছা জি, সৈয়দ মোহাম্মদ সাহেব। জি জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি লন্ডন থেকে বলছি। জি বলুন। উপস্থিত যারা আব্দুল আওয়াল খান চৌধুরী সাহেব এবং আপনি কি সৈয়দ মোহাম্মদ সাহেব বলছেন? আমি আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। বড় কষ্ট স্বীকার করে ওনারা উত্তর দিচ্ছেন, আমি ওনাদেরকে অনেক মোবারকবাদ জানাই। আমার প্রশ্ন হচ্ছে যে সম্ভবত সূরা সেজদা 6 আয়াতে কথা বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন যে আমি এই যে জিকির এবং বাই ফেইথ পৃথিবীতে নাজিল করছি, তা একদিন কালক্রমে আমার কাছে উঠে আসবে এবং সেটা তোমাদের হিসাবে 1000 বছর। তা আমি যদি আরো 200 বছর বা 300 বছর যোগ দেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী, তাহলে টেনে টুনে সেটা 1300 বছর হতে পারে। তো 1300 বছর পরে তো ফেইথ আকাশেই উঠে যাওয়ার কথা। তো ফেইথ আকাশে যদি উঠে গিয়ে থাকে, তাহলে এই যে পৃথিবীতে বড় বড় আলেম ওলামা তারা কি নিয়ে কথা বলছেন, কিসের ভিত্তিতে কথা বলছেন, ইসলামের দাবি করছেন বা এটা সেটা করছেন, কিভাবে করছেন? নাম্বার 1। ধন্যবাদ। নাম্বার 2 হচ্ছে যে আকাশ থেকে আবার সেই ফেইথ পৃথিবীতে যে নেমে আসবে, আসার সেই পন্থাটি কি, কোরআন শরীফে কিভাবে সেটা বলা হয়েছে, এই জিনিসটি একটু আলোচনা করুন। ধন্যবাদ তাহের সাহেব, আপনি আপনার উত্তর শুনতে থাকুন। জি, সূরা সাজদার 6 নম্বর আয়াতের ভিত্তিতে তিনি প্রশ্ন করেছেন যে আল্লাহ তাআলা এখানে বলেছেন তিনি আকাশ হতে পৃথিবীর দিকে হুকুম প্রবর্তন করেন, অতঃপর ইহা তাহার দিকে উঠিয়া যাইবে একদিনে, যাহার পরিমাণ হইবে তাদের গণনা অনুসারে 1000 বছর। অর্থাৎ 1000 বছরে শরীয়ত যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নিয়ে এসেছিলেন, সেই শরীয়তের অনুশাসন আর এই পৃথিবীতে থাকবে না, শিরোধার্য করবে না মানুষ, শরীয়তের শিক্ষা ছেড়ে দেবে, অর্থাৎ শরীয়ত দুনিয়া থেকে চলে যাবে, ইসলামী শিক্ষার উপর কোনো আমল থাকবে না। এই 1000-এর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 300 বছর হলো উম্মতের সর্বশ্রেষ্ঠ বছর, সর্বশ্রেষ্ঠ যুগ। সেই প্রশ্নকারী বলছেন যে সেই 300-এর সাথে যদি আমরা 1000 যোগ দিয়ে 1300 হয়, তো এই 1300-এর মাথায় শরীয়তে ইসলামিয়া এই দুনিয়া থেকে উঠে যাওয়ার কথা। শরীয়ত উঠে যাওয়ার অর্থ হলো শরীয়তের উপরে মানুষের আমল ছেড়ে দেয়া। মানুষ শরীয়তের অনুশাসন, শরীয়তের শিক্ষাকে আর শিরোধার্য করবে না। এই কারণেই তো আজকে পৃথিবীতে এত অরাজকতা। মুসলমানরা দলে উপদলে বিভক্ত হয়ে গেছে। 72-73 দল রাসূলুল্লাহ বলেছেন, কিন্তু প্রকৃতপক্ষে শিয়াদের ভিতরে অনেক উপদল আছে, সুন্নিদের ভিতরে অগণিত উপদল রয়েছে যারা পরস্পরের সাথে চরম শত্রুতা রাখে। তো এই ভবিষ্যৎবাণী আক্ষরিক অর্থে পূর্ণ হয়েছে এবং 14দশ শতাব্দীর শিরোভাগে আল্লাহ তাআলার পক্ষ থেকে ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই মহাপুরুষ এসেছেন, যাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদী এবং মসিহ ইবনে মরিয়ম উপাধি দিয়েছেন। তিনিই আকাশ থেকে এসেছেন। আল্লাহর পক্ষ থেকে যে মহাপুরুষ এসে থাকেন তার আগমন সম্পর্কে বলা হয় যে আকাশ থেকে এসেছে। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজুল শব্দ ব্যবহার করেছেন, যে ঈসা ইবনে মরিয়ম নাজিল হবেন।
যেন তিনি এক উপরে কোনো জায়গায় অবস্থান করছিলেন, সেখান থেকে আসছেন। কোনো উপকারী, কল্যাণকর, মানব জাতির জন্য সবচেয়ে কল্যাণকর জিনিসগুলোর জন্য কোরআন শরীফের নজরুল শব্দ ব্যবহার হয়েছে। লোহা মানব ইতিহাসে সবচেয়ে বড়, সমস্ত ধাতুর ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো লোহা। পৃথিবীর কাঠামোটাই লোহার উপর। সেই লোহা যদি না থাকে, কাঠামো যে দুমড়ে মুচড়ে পড়বে। এই জন্য লোহার জন্য কোরআন শরীফের নজরুল শব্দ ব্যবহার হয়েছে, কিন্তু লোহা তো কই আকাশ থেকে আসে না।